গুড মর্নিং আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সংসারে কাজবাজ তো কমপ্লিট হয়ে গেছে, স্নান পুজো করে নিলাম আর মাথায় একটু শ্যাম্পু দিয়েছিলাম। দীঘায় থেকে আসার পর থেকে কিন্তু মাথায় একদিন আমি শ্যাম্পু দিইনি, ওখানেই যা দিয়েছিলাম। ছেলে গেছে ড্রয়িংয়ে, বরমশাই উঠেছে, এখন যাবে রেশন তুলতে। রেশনটা আমার তোলা হয়ে গেছে। আমাদের রেশন কার্ডটা কি বলো তো বন্ধুরা, রেশন কার্ডটা এসছে দুভাবে এসছে, দুটো খামে এসছে। আমার একটা এতে আমার আর আমার ছেলে দিয়েছে, আর একটাতে শাশুড়ির আর বরমশাইয়ের দিয়েছে। তো আমার রেশনটা তো আমি ধরে নিয়েছিলাম, সেদিনে বরমশাই কাজের তাড়া ছিল, সেজন্য ও ধরতে পারিনি। ও এখন যাবে, গিয়ে ওর আর ওর মায়ের রেশনটা ধরবে। চলো টিফিন করি। টিফিন খাওয়া কমপ্লিট করে কিন্তু এদিকে রান্না বসিয়ে দিচ্ছে। আর বরমশাই গেছিলো রেশন তুলতে, রেশন তুলে আসার পথে কিন্তু বাজার করে নিয়ে চলে এসেছে। দেখো এদিকে কিন্তু মাংস হচ্ছে আর ভাত হচ্ছে। তো আজকে রান্না করেছি দেখো, নিম বেগুন করেছি, মাছের ঝাল করেছি, পুঁই শাক কুমড়ো আলু দিয়ে একটা চিংড়ি দিয়ে তরকারি। এখানে বরমশাই একটু পেটটা ভালো নয়, সেই জন্য পেঁপে আলু দিয়ে মাছের ঝোল। এখানে করেছি মাছের টক, যেহেতু আজকের বাবাকে খেতে বলেছি। আমার বাবা কিন্তু আমার বাড়ি প্রত্যেক দিনই আসে, কিন্তু বন্ধুরা কোনো দিন দুপুরবেলা এক মুঠো খেয়ে যায় না। তো আজ বাবাকে কিন্তু বলেছি আমি একটু খেয়ে যেতে দুপুরবেলা, তাই সব রকমই একটু একটু করেছি। আর এইদিকে বাসন মাজবো আর মাংসটা হলে হয়ে যাবে। তো এইদিকে কিন্তু চালটাও আমি একটু রোদে দিয়েছি, দেখো কেন চালটা রোদে দিয়েছি, একটু পোকা পোকা মতো হয়ে গেছিলো, সেই কারণে একটু রোদে দিয়েছি। তো রান্না করব, বাসন মাজলে হয়ে যাবে। এদিকে কিন্তু বরমশাই আমাদের গাড়িটাকে পরিষ্কার করছে, কারণ গাড়িটার মধ্যে অনেকটাই ময়লা হয়ে গিয়েছিল। তো ঘরে ঢোকানো খাওয়া কমপ্লিট করে বাসন মাজা কমপ্লিট, বাসন মেজে উঠে আর এখানে কিন্তু আম কেটেছি। এই আমটা হচ্ছে কেনা ভাবছো? না, আমটা কেনা নয়, বরমশাইয়ের বন্ধু কাজের ওখান থেকে দিয়েছে। তো চলো খেয়ে দেখি কেমন খেতে। হুম, খাও। কিন্তু একটু ঘুমিয়ে নিলাম, ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে এইদিকে কিন্তু সেজে রেডি হয়ে গেছি দেখো। তো আমি একটু ভালো জামা পরেছি, ছেলেকেও নিয়ে যাব ক্যারাটে ক্লাসে। ওকে ক্যারাটে ক্লাসে ঢুকিয়ে কিন্তু আমি, বরমশাই, দিদি, জামাইবাবু আমরা চারজন মিলে একটু যাব পাটুলি ঘুরতে। তো ছেলেকে তো নিয়ে যাই, একটু ইচ্ছে হলে আমরা চারজনে একটু ঘুরতে যাব, তাই না? আমাদেরও তো নিজেদের একটু সময় কাটানোর দরকার। তো বেরিয়ে পড়েছি চারজনে ঘুরতে। দেখো বন্ধুরা দেখবি এইভাবে কিন্তু একসঙ্গে গাড়ি নিয়ে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। তো আমরা কাছেই ঘুরতে গিয়েছিলাম, কি করব বলো, ছেলে আছে না, ছেলেকে রেখে কোথায় যাব গাড়ি নিয়ে, তাই না? সেই কারণে কিন্তু দু আড়াই ঘন্টার জন্য কাছেই ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। এইভাবে যে বন্ধুদের সঙ্গে গাড়ি নিয়ে বা ফ্যামিলির সঙ্গে গাড়ি নিয়ে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। তারপরে কিন্তু দিদি দেখো আমাদের কিন্তু ভিডিও করে দিচ্ছে সামনে থেকে। ছোট ছোট বাচ্চা মানুষরা উঠে যায়। ওই তো ওই তো ওই তো এই যে এটা ধরে না। বন্ধুরা আজ কিন্তু পাটুলিতে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। আজ রবিবার এত ভিড় হয়েছিল, ভাবতেই পারিনি যে এতটা ভিড় হবে। আমরা গিয়েছিলাম শিবরাত্রির দিন, কিন্তু এতটা ভিড় ছিল না। আজকের কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে। তো এখানে দেখো খেলায় কি খেলা হয়েছিল, ক্রিকেট খেলা, সেই খেলায় কিন্তু জিতেছিল বলে এখানে কিন্তু তার ছবি দিয়ে দেখো এখানে কি সুন্দর একটা করেছে। তো দেখো আমরা কিন্তু হেঁটে এখন যাচ্ছি, কয়েকটা ছবি তুলবো এখন, তারপরে কিন্তু খাবো। ঘুরতে গেছি, খাবো না তো কী কী খাই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো কিন্তু ভিডিওটা, তো দেখো দিদি কিন্তু পোজ দিচ্ছে। দিদি ভাবছিল দিদির মনে হয় ফটো তুলছে, সেই জন্য দিদি কিন্তু সেই কারণে পোজ দিচ্ছিল। তারপরে কিন্তু চলে এসেছি আমরা বৈঠকখানা খেতে, মানে খাবো। ঘুরতে গেছি, খাবো না সে কখনো হয়? তা বরমাসে কিন্তু এদিকে খাবার অর্ডার করছে। তো আমি আর দিদি কিন্তু এই দিকটা দাঁড়িয়ে আছি, এতটা ভিড় হয়েছিল কি বলবো, সেই কারণে কিন্তু আমরা দূরের দিকে দাঁড়িয়ে আছি। তো দেখো কিন্তু প্রচণ্ড গরমও ছিল, সেই গরমের মধ্যে দেখো আমরা কি কি খাবার নিয়েছি। তো খাবারগুলো দেখো খেতে খেতে কিন্তু তারপরে বললাম চারজনে গেছে, চলো চারটে পায়ের ভিডিও করি। তো বলে কিন্তু আমরা ভিডিও করছিলাম, বরমাসে খুব বকছিল। তারপরে কিন্তু চলে এসেছি দিদির বাড়িতে। বরমাসে আসার পথে কিন্তু নিয়ে এসেছে আইসক্রিম সবার জন্য। তো এখন আমরা সবাই কিন্তু বসে এখন আইসক্রিম খাচ্ছি, আর দিদি জামাইবাবু রান্না করছে। দিদি বললো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে কিন্তু তোরা যাস। বললাম ঠিক আছে। তো ছেলে ক্যারাটে ক্লাসে গেছে, এখনও কিন্তু আসেনি। আমরা 2-2.5 ঘন্টায় ঘুরে চলে এসেছি, কিন্তু ছেলে এখনও আসেনি। ভাগনা বললো মা
আমার ছুটি হবে আমি বরং ওকে নিয়ে চলে যাব। তো ছোটোদের প্র্যাকটিস হয়ে গেলে তারপরে বড়দের হয়। তা ভাগনা বললো মামি ঠিক আছে ও থাক বসে, আমি ওকে নিয়ে একসঙ্গে চলে যাব। তো এদিকে কিন্তু দিদি জামাইবাবু রান্না করছে, তারপরে কিন্তু আমরা রাতে খাওয়া দাওয়া করব, তারপরে কিন্তু বাড়ি যাব। জামাইবাবু কিন্তু রান্না করছে, আজ কিন্তু আমরা জামাইবাবুর হাতে রান্না খাবো। তো এই পর্যন্ত